তো যে কারণে আমরা বলতে বলতে এসেছিলাম পুজো লুট, পুজো বাম্পার না, পুজো লুট হতে চলেছে এখানে। 150 ওয়াটের একটা আজুমের এলইডি ফ্রি। ওয়াও। যদি এমআরপি এর কথা বলি, ইট ইজ 11000 ইন এমআরপি। অডিওর উপরে যে সেই ইনস্টলেশনে ড্যাম্পিং ফ্রি। বাহ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো আমরা তাজপুর থেকে ফিরেছি বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে রবিবার। মাঝখানে দুটো দিন আমাদের কেটে গেছে। তো এর মধ্যে এনএস অটোজোনের সন্দীপদা আমাদেরকে ফোন করেছিলেন যে ফেস্টিভ সিজন তো সামনে আসছেই, দুর্গাপুজো, দিওয়ালি, সমস্ত কিছু। ফেস্টিভ সিজন উপলক্ষে এনএস অটোজোনে কিছু অফার চলছে এক্সক্লুসিভলি বেটার লিভিং পরিবারের সদস্যদের জন্য। তো তার জন্য উনি অনেকদিন ধরেই বলছেন যে আমাদের স্টোরে আসো, একটু দেখা করো। তো এমনি অন্যান্য দিন তো আর সময় হয়ে ওঠে না, তাই সানডে আজকে লাঞ্চের পরে আমরা যাব এনএস অটোজোনে, আর কি কি অফার্স রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই আমাদের বাড়ির পাশে না এই কাজ হতেই থাকে, আর কি বলবো বলো। এনিওয়ে চলো ফটাফট এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কালো গাড়ি, তার মধ্যে আবার বর্ষাকাল, কালো গাড়ি কিনলে আলাদা কার্ডিও হয়ে যাবে। চলো, গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, এভরিডে ক্লিনিং। আমরা বেরোচ্ছি। জয় মা, জয় মা। আমরা এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে উঠে পড়লাম। এই পাশেও দেখো রেলিং গুলো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না আবার কি দুদিন পরেই নীল সাদা রং করে দেবে। তো যাই হোক, গুড আফটারনুন সবাইকে। সুন্দর একটা রবিবারের দুপুরে সবাইকে স্বাগত। যাবো হচ্ছে বন্ধুর দোকানে, সবাই জানে এনএস অটোজোন সন্দীপের দোকান, তো ওখানেই যাব। ওর সল্টলেক ব্রাঞ্চে যাচ্ছি। আবার বিশেষ করে নতুন নতুন কিছু প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে। তাহলে সোহান চলো সানডেতে একটু ঘুরে আসি আমরা। হ্যাঁ, আজকে তোমার দিন না? কেন, আজকে কি দিন? আজকে বাবার দিন না? কি জামা? কেমন কেমন? ও, ওই টি শার্টের মধ্যে এরকম একটা স্টিকার থাকবে। এই এবার স্টিকার আমি কোথায় খুঁজে পাই বলতো? চলো দেখি, যদি পাই তাহলে নিয়ে নেবো। গ্যাংটকে একটা দেখতে পেলাম, মানে গ্যাংটকে। হ্যাঁ, গ্যাংটকে একটা দোকানে এরকম জামা কিনতে আমাকে এখন গ্যাংটকে যেতে হবে না, ওই স্টিকারওয়ালা একটা জামা ওকে এনে দিতে হবে আর কি। কিরকম করে থাকবে? আচ্ছা। তো এতদিনে আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে এনএস অটোজোন সন্দীপকে অলরেডি জেনে নিয়েছেন। তো এনএস অটোজোন যে কারণে আরও বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে ওদের অডিও সিস্টেম। তো সন্দীপ ডিএসপি টিউনিংয়ের ওপর এই থাইল্যান্ডে যাবে দু একদিনের মধ্যেই, ওদের ট্রেনিং রয়েছে। তো সেই ব্যাপারটা ও দেখছি খুব ভালোভাবে মানে ট্রেনিং নিয়ে সমস্ত কিছু দেখিয়ে, প্লাস ওদের কাছ থেকে বেশ কিছু মানে আমাদেরও বেশ কিছু কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে সাউন্ড সিস্টেমের দিক থেকে কিন্তু সন্দীপের এনএস অটোজোন একদম এক কথা অনবদ্য। মানে ও স্পেশালিটি ফর সাউন্ডের জন্য। তো যারা যারা ভাবছেন যে গাড়িতে খুব ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম ইনস্টল করবেন, তারা অবশ্যই এনএস অটোজোনে যোগাযোগ করতে পারেন। আজকে সানডে বিকেলবেলা মানে 4:10 বাজে, বেশ ভিড় রাস্তাঘাটে। এটা কৈখালি মোড়ের অল টাইম রাস্তা একেবারে প্যাকড আপ থাকে। সানডে হোক কি উইকডেজ হোক, যাই হোক, উইকডেজে তো আরো বেশি। তাজপুর ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আমরা তো অনেক কমেন্ট পেয়েছি ভিডিওগুলোতে। একটা মানে সাডেন ভাবেই একটু প্ল্যান হয়েছে, তো ভালোই লাগলো। একদিনের জন্য ঘুরে আসলাম তাজপুর থেকে, বেশ অন্যরকম। ধরো দীঘাও গেছি, মন্দারমণিও গেছি, আবার সেম ডেস্টিনেশনে আবার যাব, তাহলে না এবার একটু তাজপুর যাই। আর এই তাজপুর থেকে যে শঙ্করপুর যাওয়ার যে রাস্তাটা, সেটা তো মাইন্ড ব্লোয়িং। আর আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি ড্রোন ওড়ানো নিয়ে। থ্যাংক ইউ। ভালো, এখন ড্রোন ওড়ানো শিখে গেছে, তো খুব ভালো লাগে। না এখনো কোথায় শিখেছি, জাস্ট উঁচুতে ওড়ানো নামানো, হ্যাঁ একটুখানি অ্যাঙ্গেল গুলো বুঝতে পেরেছি। আর আস্তে আস্তে হয়ে যাবে। অ্যাক্টিভ ট্র্যাকিং এই সমস্ত এগুলো মাথায় এখনো ঢুকছে না। আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস
সবসময় পারফেক্ট হয়ে যায় আস্তে আস্তে। আমার ঢুকেছে হ্যাঁ, তোমার অ্যাক্টিভ ট্র্যাকিংটা ঢুকলো মাথায়? তাই তুমি একটু বাবাকে শিখিয়ে দিও, ঠিক আছে? অনেক পারবে আমাকে শেখাতে। আমাদের দেশের এই ব্যারিকেড কি যে করতে লাগায় এরা, না আগা আছে না মাথা আছে না কিচ্ছু নেই, মাঝখানের মধ্যে একটা ব্যারিকেড দাঁড় করিয়ে দিল। ব্যারিকেড আমাদের এমনিতেই বলেছে বাড়ি থেকে অনেক দূরে আমাদের রয়েছে, মানে কি যেন জ্যোতিষী বলেছে যে বাড়ি থেকে শেষ জীবন কাটবে না, শেষ জীবন কাটবে বাড়ি থেকে অনেক দূর। আমেরিকার রুট সেন্সটা ভালো, মানে পুলিশরা ব্যারিকেড লাগে না, লোকরা একদম স্মুথ ভাবে চলে। সোহান বলছে রোড সেন্স ভালো, কোনো স্মুথ ভাবে চলে, সবাই একদম ঠিক বলেছিস সোহান। এখানে ব্যারিকেড এখানে কোনো কেউ মানে না, এখানে কেউ হর্ন দেয় না, এখানে প্যাপু প্যাপু প্যাপু। গ্যাংটকও ভালো, মানে গ্যাংটকও মানে রুট সেন্সও ভালো করে, তাই না? হ্যাঁ এটাও ঠিক। আমাদের এই তর্ক বিতর্ক চলতেই থাকে, এইরকম যে কত আমাদের মানে মাথা নেই মুন্ডু নেই কথাবার্তা সব চলে। মাথা নেই মুন্ডু নেই না, এগুলোই বাস্তব। আমাদেরকে যদি সেই স্ট্যান্ডার্ডে যেতে হয়, আমরা রাস্তা ভালো করে দিয়েছি, আমরা রোড মানে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু বড় করে দিচ্ছি, এবার মানুষের যদি মাইন্ডসেট যদি না বড় হয় তাহলে কি করে আমরা বড় হব? আমাদের মাইন্ডসেট গুলোকে সেইভাবে না তুলনা করলে, মানে উঁচু না করলে, আমরাও কিন্তু ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সাথে একযোগে মোকাবিলা করতে পারবো না। সব আস্তে আস্তে হবে, এই যে জেনারেশন রেডি হচ্ছে। আর তো ওখানে কোনো ডগ নেই, ওখানে কোনো কিছু নোংরাও নেই, সব জানে, মানে আবার তা আমাদের রাস্তাও তো আস্তে আস্তে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আরো হবে। কালকে যখন অফিসে যাচ্ছিলাম আমি, বাস থেকে খাচ্ছে আর তোমার ওই র্যাপারগুলো ফেলছে, পুরো রাস্তায় র্যাপার ফেলতে যাচ্ছে। আমার হাতে ক্যামেরা ছিল না, আমি ক্যামেরা করে দেখাতাম, মানে অদ্ভুত মানুষের। না, এই জিনিসগুলো আরো সচেতন হতে হবে। তো জাস্ট আমরা এই হাইওয়ে ফ্লাইওভার থেকে নামলাম, কেষ্টপুরের দিক থেকে এসেছিলাম আমরা লেক টাউনে, ফ্লাইওভারটা উঠিয়ে যেটা বাইপাসের সাথে কানেক্ট হচ্ছে, ফ্লাইওভার থেকে নেমেই বা হাতেই গিয়েই জাস্ট এই হচ্ছে এনএস অটোজনের স্টোর। এই যে ওখানে হচ্ছে এনএস অটোজনের স্টোর, এখানে গাড়িটা রাখি। চলো এনএস অটোজনের ভেতরে যাওয়া যাক। তো গাড়ির কাজ হচ্ছে এপাশে ওপাশে, যাবো কোন পাশ দিয়ে? সব নতুন গাড়ি, এপাশেও কত গাড়ি, এদিকেও গাড়ি, ক্রেটা। এটা কি? এটা ব্ল্যাক গাড়ির একটা আলাদাই শাইন না? হ্যাঁ, এই যে এনএস অটোজন। নমস্তে, কেমন আছেন? এই তো ভালো, আপনারা ভালো? হ্যাঁ, চলছে। নেতারহাটের ট্রিপ তো একদম ভাইরাল, ভালো লেগেছে? ইন্টারনেট ওয়ান্ডারফুল। প্রত্যেকটা এলাকার যে এত ডিটেইলস ব্যাপারটা কোনো ভিডিওতে নেই। ওই জায়গাটা এবার যারা আপনাদের চ্যানেল দেখে তারা এক্সপ্লোর করা আরম্ভ করবে, দে উইল ফাইন্ড সামথিং নিউ। আমরা তো চাই যেন এরকম হিডেন প্যারাডাইস। অলরেডি কত কাস্টমার এসেছে, নেতারহাটের ভিডিওটা তুমি দেখেছো আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলছি দাঁড়াও না, তোমার একটুখানি হালকা হও, আমি চাই না তুমি হালকা হচ্ছ, তুমি একটুখানি হালকা হও, তারপর তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ঠিক আছে, কথা বলে না। হ্যাঁ, দেখে আমি এলাম, এসে তোমাদের আমি ব্লগটার নাম বললাম। হ্যাঁ, তো বলছো আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমি অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে এসেছি যে এবার আমাকে এদের আরেকটাও দোকান আছে। আপনার বাড়ি কি সল্টলেকে? না, আমি থাকি ট্যাংরায়। তো বলছিল আমাকে যে মানে ওই সুইফটের নতুন গাড়ি, লাইট এমন কোন গাড়িটা আপনার? ওই যে ব্লু গাড়িটা, এই যে সুইফটটা। বাহ, কতদিন হলো নিয়েছেন? এই অক্টোবরে নিয়েছি আগে। ট্রিপ করা হয়? হ্যাঁ, ট্রিপ তো করি, কিন্তু নিজে তো চালাতে পারি না গাড়ি, চালাতে পারি না এই কারণে, কারণ আমি আইসাইড। হ্যাঁ, কিনে নিয়েছেন, আস্তে আস্তে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। এই দেখো আরেকজন কি করছে, ওয়েল্ডিং করছে গাড়ি। আরে আমার তো এই কাজ, আমার তো করতেই হয়। কি করছে বাবা? এনএস অটোজনে এসে কি করছে? ওয়েল্ডিং করছে। হ্যাঁ, ওয়েল্ডিং করছে বাবা।
গাড়ির কি ল্যাম্পটা লাগানো হবে, তার জন্য ওয়েল্ডিং করা হচ্ছে। এবার ও শুরু করে দিয়েছে ওখানে। তো এই যে সন্দীপদাকে নিয়ে আমরা এসছি এখানে কফি খেতে, কফি বড়া। ও একটা ভালো জায়গা সাজেস্ট করলো, দোকানটার নাম আপনাদের জেনে আমি বলে দেবো। ফিল্টার কফি দারুণ খেতে, আর তার সাথে আমরা বড়াও নিয়ে নিচ্ছি সোহানের জন্য। সবাই আমরা বসে খাচ্ছি। অনেকক্ষণ পরে ওকে মানে সাথে পাওয়ার সুযোগ পেয়েছি ব্রাদার, আমি বলবো, কারণ কাস্টমার আসতেই থাকছে। ওকে এখন মানে পাওয়া আমাদের কাছে একটা অনেক বড় পাওনা, কারণ আমি বাড়ি থেকে বলে এসেছি যে সন্দীপের সাথে আলাপ আলোচনা করে নতুন নতুন কি কি প্রোডাক্ট এসছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা চলে এসেছি। প্রত্যেক দিন ওর স্টোরে একটার পর একটা নতুন নতুন ধরনের প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস হয়। আজকে এসে দেখছি এটা অডিশনের নতুন, এটা ডিএসপি বলে তো? ইয়েস, এটা বিট 10, এটা ফরজা। বাবারে, তো এগুলোর মানেটা কি, মানে এগুলো কি মানে? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি এর আগে। সন্দীপ দা, আমরা সবাই মানে ভিডিওতে আগে যাওয়ার আগে আমি বলবো যে আরজি কর নিয়ে যে আমরা সবাই এখন সরব, তো আমি চাই যে আপনার কি মত এই ব্যাপারটা নিয়ে আপনি একটু বলুন, শেয়ার করুন আমাদের সাথে। আমরা সবাই এখানে জাস্টিস চাইছি, আপনি কি বলবেন? প্রথমত মানে আমারও মেয়ে আছে, তার বয়স 6 বছর। আগে যখন আমরা ব্যাচেলার লাইফ ছিল তখন আমরা একভাবে ভাবতাম, এখন ফ্যামিলি ওরিয়েন্টেড হওয়ার পর আমরা একভাবে ভাবছি। বাট কখনো এত বাজে একটা ঘটনা আমরা কলকাতার বুকে এক্সপেক্টই করিনি। আর যেটা হয়েছে রিয়েলি ডিসগ্রেসফুল। এটা বলবো মানে আমরা পুরুষ হয়ে মাঝে মধ্যে আমাদের লজ্জা করছে যে এই বাজে একটা ঘটনা, মানে যেখানে অলিতে গলিতে বাঙালি মানেই সবার সুবিধে সবার অসুবিধাতে দাঁড়ানো, সেখানে যদি এরকম ঘটে যায়, মানে এত রকম পুলিশ কাস্টাডি আর মানে কি বলবো, মানে এখন যেটা হচ্ছে মেয়েরা ওয়ার্ক প্লেসে গিয়েই সেফ থাকছে না, এরকম একটা ব্যাপার। আমার ফ্রেন্ডসরা যারা অ্যাব্রড থাকে আমাকে সোজা বলছে, তোর পশ্চিমবঙ্গে তোর কলকাতা একটা নিউজ দেখলাম এরকম, মানে সেটা এই নয় যে ওরা বলে ফোন করে বলছে, বাট তার আগে বলবো যে মানে আমার রাজজাতের রাস্তা, ডেলির রাস্তা আরজি কর, আমি ভাবতেই পারছি না ওই রাস্তার উপরে এমন একটা ক্রাইম। নট অনলি সন্দীপ, আরজি কর মানে নট অনলি কলকাতা, তুমি জানো না আমাদের ইন্ডিয়াতে পার ডে 80 থেকে 90 আমাদের এরকম রেপ কেস হচ্ছে, যেগুলো অর্গানাইজ মানে লেখাও হয়, অনেক কিছু লেখাও হয় না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বলবো যে আসুন আমরা সবাই একজন মিলে হাতে হাত দিয়ে উই নিড যে প্রোটেস্টটা চলছে, মানে আমাদের যে জাস্টিসটা চলছে যেন ভিকটিম সেইখান থেকে আমরা মানে প্রপার জাস্টিসটা বার করে আনতে পারি, আর প্রতিবাদটা যেন থেমে না, প্রতিবাদটা যেন থেমে না। তার জন্যই আমি বললাম যে সন্দীপ দা আপনি কি ভাবছেন যে এই বিষয়টার ব্যাপারে। এনএস অটোজোন, বেটার লিভিং দুটো চ্যানেলের মাধ্যমেই আমরা বলছি যে আপনারা আমরা উই নিড জাস্টিস, আমরা এই প্রতিবাদটা যেন থেমে না থাকে, আমাদের কিন্তু একসাথে লড়তেই হবে, এটার জন্য লড়তেই হবে। আর মানে থেমে যাওয়ার তো কোনো কারণ নেই। সেকেন্ডলি একটা জিনিস অ্যাড করবো এখানে, সেটা হচ্ছে যারা একে এখন সামনে থেকে প্রোটেস্ট দিচ্ছে না, প্রোটেস্ট করছে না, তারা যদি ভাবে তাদের ফ্যামিলি সেফ অ্যান্ড সিকিউরড আছে ইন ফিউচার, তো আমি এটা বলে দিই তাদের ভুল ধারণা। আর হিন্দি মে कहते हैं बचपना, তো এই বচকানা হরকত না করে আপনারাও এগিয়ে আসুন, বাড়ির বাইরে আসুন, আর জাস্টিস তো ডেফিনেটলি আমরা নিয়ে থাকবো। নো ওয়ান ক্যান স্টপ আস। বেঙ্গলিজ রুল ওভার দ্য ওয়ার্ল্ড। কলকাতার বাঙালি নাসাতেও আছে, আমেরিকাতেও আছে, সব জায়গায় আছে। আমরা সব জায়গা থেকে সব আমরা এটা জাস্টিস নিয়েই ছাড়বো। তার জন্য যা হবে দেখা যাবে, যা হবে। যদি কেউ বলে কি আমি বিজনেসম্যান, আমি আমার বিজনেস ফোরগ্রাউন্ডে আমি কেন বলছি, আমি বলবো মোর দেন বিজনেস উই হ্যাভ আ ফ্যামিলি। যদি আমাদের ফ্যামিলি সেফ এন্ড সাউন্ড না থাকে, আমি সল্টলেকে কাজ করি, আমার ফ্যামিলি শ্যামনগরে, দাদা এসছেন আজ সল্টলেকে, আমার এখানে এনার ফ্যামিলি খড়দায়। তো এমনি অনেক ফ্যামিলিজ আছে যাদের মানে বাড়ি থেকে যারা আর্নিং মেম্বার্স, তারা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, আউটসাইড কলকাতা, মেবি আউটসাইড ইন্ডিয়া, তাই না? তো তারা কিভাবে সেফ ফিল করবে? তারা তো নিজের ফ্যামিলিকে নিয়ে চলে যাবে এই হিসেবে। সো আমি ভেরি সিরিয়াস। আপনি ভালো বলেছেন, থ্যাঙ্কস টু ইউ দ্যাট ইউ পুট ফরওয়ার্ড দিস সাবজেক্ট। দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার বিজনেস টুডে, আই থিঙ্ক সো। মানে ব্লগের শুরুটা একটু অন্য ধরনের হলো, কিন্তু যে কারণে আরো আসা সেটা হচ্ছে আপনাদের নতুন নতুন প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করা। আমি সবই একটা একটা করে দেখানোর চেষ্টা করবো, ড্যাশ ক্যাম থেকে শুরু করে অডিও, যেহেতু ও একদম অডিওর ব্যাপারে গুরুদেব, তো ওর কাছ থেকে অডিও তুমি একদম, ও রিসেন্টলি থাইল্যান্ডে যাচ্ছে শুধু এই ডিএসপির
টিউনিং এর জন্য, ট্রেনিং এর জন্য শুধু 4-5 দিনের শুধু থাইল্যান্ডে যাচ্ছে এই ট্রেনিংটা নেওয়ার জন্য। আচ্ছা, এই ট্রেনিংটা নিয়ে কাস্টমারদের কি সুবিধা হবে, মানে এনএস অটোজন থেকে কি স্পেশাল জিনিস পাবে? আমি এটাই বলবো, ওয়ার্ক কালচার সব জায়গাকার আলাদা। আমি যেটা চেষ্টা করছি, আমার প্রচেষ্টা সল্টলেকে আসার প্রচেষ্টা ছিল যে অডিও ইন্ডাস্ট্রিটাকে একটু অ্যাওয়ারনেস রেজ হবে, মার্কেটটা গ্রো করবে। থাইল্যান্ডে যে আমাদের ট্রেনিং হবে, আমেরিকার ভালো ভালো ইঞ্জিনিয়ার যারা জেল অডিওর জন্য কাজ করে, টেকনিশিয়ান যারা নলেজ রাখে সেরকম টুলসের উপরে, তারা আমাদেরকে নলেজ ট্রান্সফার করবে। সেই নলেজটা আমি ইমপ্লিমেন্ট করব আমার ওয়ার্ক স্পেসে। তো সেই ওয়ার্ক স্পেসের ওয়ার্ক কালচারটা আর এরিয়া ডেভেলপমেন্ট এন্ড আমাদের টোটাল একটা এক্সপিরিয়েন্স ডেভেলপমেন্ট হবে ওভারঅল। শুধু একটাই বলবো, কারোর যদি ধরুন স্পিকার নিয়ে বা মিউজিক নিয়ে ইন্টারেস্ট রয়েছে, হয়তো আপনাদের বাজেট কোলাচ্ছে না বা কিছু, এসে জেনে যান ব্যাপারটা। আসলেই যে লাগাতে হবে এরকম ব্যাপার না। সন্দীপ যদি এখানে থাকে, ওর থেকে একটা টাইম নিয়ে আসুন, জিনিসটা জেনে নিন। যদি আপনার বাজেটে কোলায় অবশ্যই লাগাবেন, যদি বাজেটে না কোলায় তখন ব্যাপারটা আপনি জেনে গেলেন, আপনি ব্যাপারটা শিখে নিলেন। এটা আপনার জন্য পরবর্তী। আর ভ্যারাইটি অফ রেঞ্জের প্রোডাক্ট তো রয়েছে, প্রচুর ভ্যারাইটি অফ, মানে স্পিকার নিয়ে মানে ওর কাছে 10,000 থেকে আপ টু 6 লাখ 10 লাখ টাকা পর্যন্ত নাকি এরকম স্পিকার আছে আমি শুনেছি। 10,000 টাকারও যদি কেউ বাজেট নিয়ে আসে, কেউ কিন্তু এনএস অটোজন থেকে ফেরত যাবে না। আবার কেউ যদি 10 লাখ টাকারও বাজেট নিয়ে আসে, সেও ফেরত যাবে না। তো ওর কাছে সাউন্ড রিলেটেড সব ধরনের হেল্প আপনারা এখানে পাবেন। সো বেসিক্যালি আমাদের কাছে বিভিন্ন কাস্টমারের জন্য বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট থাকে, বাট আমি রেঞ্জ ডিসাইড করার আগে আমি তাদের সাউন্ডের ব্যাপারটা, তারা কি চাইছে এক্স্যাক্টলি সেটা বুঝে নিয়ে আমি তাদের সাজেস্ট করি। একটা সেকশন আমাদের কাছে লেফট আউট ছিল সাউন্ড কোয়ালিটির মধ্যে, সেটা হচ্ছে একটা ব্র্যান্ড উইচ ইজ অডিশন। অডিশন কামস ফ্রম ইটালি। এই ব্র্যান্ডের ব্যাপারে আমি আগে বলার চেষ্টা করেছিলাম, বাট তখন আমরা সুযোগ পাইনি। ওয়াইড ভ্যারাইটি অফ স্টকস আমরা রেখেছিলাম। তো সো ইন দিস উই হ্যাভ ইনক্লুডেড অডিশন। মেড ইন ইটালি আছে, দেখেছো? সো সেখানে আমরা বলবো বিভিন্ন সিরিজ আছে। তো আমার কাছে ওয়াচে, প্রাইমা, ফরজা সব সিরিজ, থিসিস এটসেট্রা সব পাবেন। এর আগে আমি এই ব্র্যান্ডের ব্যাপারে অনেকবার ভেবেছি, বাট আমি খুব ভেবেচিন্তে এটাকে ইনক্লুড করেছি। 2018 সালে আমি অডিশনের একটা ডিলার ছিলাম। ওকে, হ্যাঁ, 2018-এ। বাট পোস্ট উইচ আমি একটা জিনিস ভাবলাম যে when we have SQ ক্যাটাগরিতে ইটালিয়ান ব্র্যান্ডটাকে ফরগেট আর করা যাবে না, বিকজ মাঝখানে এই ব্র্যান্ডটা ছিল না ইন্ডিয়াতে। সো দে হ্যাভ again come up with অডিশন ইন ইন্ডিয়া। সো উইথ দ্যাট লেটেস্ট এডিশন ফরজা হচ্ছে এক ধরনের ডিএসপি, এর মধ্যে ডিএসপিও আছে, ডিএসপি অ্যাম্পলিফায়ারও আছে। তো সে ফর এক্সাম্পল দিস ইজ 4.10 সরি। সো 4.10 মানে হচ্ছে 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার উইথ 10 চ্যানেল ডিএসপি। সো এই ধরনের অনেক কটা প্রোডাক্টস আছে, ওয়াইড ভ্যারাইটি অফ অপশনস ডিপেন্ডিং অন সেটআপস। এবার সেটআপসের ব্যাপারে আমরা পার্সোনালি ডিসকাস করে বললে আরও ভালো হবে। এটা আপনারা জানতে পারেন, আপনাদের জন্য সুখবর যে আপনারা এতদিন ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন এনএসএ অডিশনের ব্যাপারে কেন বলে না। সো আমি ওয়েট করছিলাম রাইট টাইম। তো রাইট টাইম ইজ দিস, উই ডিসক্লোজড আওয়ার অডিশন। এখন এটাকে আমি যদি বলে দিই কি 60-65 খরচা হবে, কথার কথা, বাট দ্যাট উইল বি ইনজাস্টিস ডুইং টু দ্য কাস্টমার। আমি এটা সবসময় ভিডিওতে বলি, কাস্টমারের সাথে বসার পর আমি বুঝতে পারবো যে সে প্রাইমাতে স্যাটিসফাইড হয়ে যাবে না ওয়াচেতে স্যাটিসফাইড হবে। বিকজ মেবি তার এর আগে 2-3টে গাড়ি ছিল, আর 2-3টে গাড়িতে উনি সেটআপ অলরেডি শুনে রেখেছে নিজের মতো করে। তখন আমি এন্ট্রি লেভেল দিতে পারবো না, তখন আমি ওয়াচে সিরিজ সাজেস্ট করবো, আর মেবি থিসিস। সো ডিপেন্ডিং অন দ্য ডিসকাশন, ইয়েস আই ক্যান টেল ইউ we start from about 20,000 a component, which is mediocre in Prima series. We end up to sky's the limit in Audition again. Wow. As we see, ekhane C4.10 AF, right? So comes with a very beautiful quick start guide. This is for all such audiophile people jara er byapare aro kichu jante chaye. And finally the product, it's worth watching because eto compact size e DSP with a built-in amplifier, which is 10 channel DSP with 4 channel amplifier, as the name suggests, C4.10 bit. Forza series bit level processing capable enough. So আমরা অডিশন কে এর জন্য ইন্ট্রোডিউস করেছি because this pocket size, hand size, palm size DSP with a built-in amplifier, it's magical. Even আমি ছোট করে বলে দিচ্ছি, তো বেশি জায়গা নেবে না, একদম মানে অল্প জায়গা নেবে না। এগুলো হচ্ছে টোটালি তৈরি করা হয়েছে হাই রেজ অডিও এক্সপেরিয়েন্সের জন্য। ওকে, যাদের হাই রেজ অডিও এক্সপেরিয়েন্স করতে হবে তাদেরকে এটার উপরে ট্রাস্ট করতে হবে। এটার ছাড়া এটা বাইপাস করার কোনো ওয়ে আউট। আচ্ছা, এটা বিল্ট ইন অ্যাম্পলিফায়ারও আছে? ইয়েস, এটা 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার।
ওকে এন্ড 10 চ্যানেল ডিএসপি আছে, দারুণ। অ্যাক্টিভ সেটআপ, প্যাসিভ সেটআপ সব সেটআপ করা যাবে। নট অ্যাবাউট আই ডু ইট, বাট কাস্টমারের জানা দরকার। we do it in house, the tuning is done in house, I do it rather. So for tuning and capabilities, I think if you trust once, একটা সুযোগ যদি পাই, I can prove my point why it is high res, how it is high res, and what experience can change. The changing experience, তার নাম হচ্ছে ডিএসপি। প্রত্যেকবারের মতন এনএস অটোজন সল্টলেক ব্রাঞ্চ বলুন, শ্যামনগর বলুন বা ব্যারাকপুর বলুন, যখনই যাই শুধু আনাচা কানাচা দেখি যে নতুন কি গেল। আজকে এসে আবার দেখছি এটা নতুন, ইভেন এই টায়ার ইনফ্লেটারও দেখিয়ে রেখেছে বার্গম্যানের। তো এইটাও আমরা যারা লং ড্রাইভ করি এটা কিন্তু খুব প্রয়োজনীয়। আমার গাড়িতে আর কিছু না থাকুক কিন্তু এই ইনফ্লেটার থাকবেই থাকবে। আরও একটা যেটা সবাইকে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার একদম টপ এন্ড সিরিজ, এই কিউবো ড্যাশ ক্যাম, আরও কিছু রয়েছে ওর মধ্যে। হ্যাঁ আবার এটাও এনেছো 70 mi ড্যাশ ক্যাম, এটা একটু প্রিমিয়াম গোছ, কিন্তু দারুণ। এগুলো লাগালে আপনারা যদি মানে ব্লগিং করেন বা মানে ব্লগিংয়ে ইন্টারেস্ট হন, এগুলো কিন্তু একটা খুব কাজের জিনিস। প্লাস আর একটা তো পার্সোনাল সিকিউরিটি রয়েছে। আমাদের তো লাস্ট নেতারহাট সিরিজের যে ব্লগটা আপনারা দেখেছেন যে কীভাবে আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি, একমাত্র কিন্তু এই ড্যাশ ক্যামের জন্য। তো অনেকেই আমাদেরও বলেছে যে সিট কভার নিয়ে এখন নতুন ইন্ট্রোডিউস করেছে ইন হাউস, যেটা এনএস অটোজনের নিজস্ব ব্র্যান্ডের। এটা বলতে পারেন যে এই সিট কভারগুলো আপনারা এসে এই ধরনের সিট কভার অবশ্যই পেয়ে যাবেন। আমরা বেশি কালার দেখাচ্ছি না, 2-1টা কালারই দেখাচ্ছি যে কালারগুলো বেশি চলছে। এই একটা আজকের ডেটে আপনি XUV 700 নিয়ে নিন, 300 নিয়ে নিন, আপনি 3XO নিয়ে নিন, আপনি ক্রেটা নিয়ে নিন, যে ধরনের ভেনিউ এদের ইন্টেরিয়ার ম্যাচিং এটা। বাহ, তো আপনাদেরকে ওয়েট করতে হবে না, অর্ডার দিয়ে 12 দিন 15 দিন অপেক্ষা করার কোনো ব্যাপার নেই। এই সিট কভার আমাদের কাছে রেডিলি ফর এনি কার। আর একটা জিনিস মনে পড়েছে, সন্দীপকে অবশ্যই আমি বলবো, থার রক্সের কি খবর? ওর কি মেটেরিয়াল পেয়ে যাবে? থার রক্সের ইয়েস, মানে হোপফুলি ইন জাস্ট 1 or 2 days it's about to arrive, it's on the way for anything and everything. And আমার মনে হয় থার থেকে থার রক্সের বেশি হয়তো আমরা কাজ করতে পারবো বা দেখাতে পারবো। এই তোমার সাথে ইন্ট্রোডিউশন ফার্স্ট বলে দিচ্ছি, আমরাও কিন্তু থার রক্সের টেস্ট ড্রাইভ নিতে চলেছি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে হয়তো বেটার লিভিং এ থার রক্সও আসতে পারে। আর যদি আসে তার জন্য ওকে বলে দিলাম থার রক্সের সমস্ত মেটেরিয়াল অ্যাভেলেবেল। তো কভারটা নেওয়ার কারণ হচ্ছে এর ম্যাটেরিয়াল 2 years এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন এনিথিং এন্ড এভরিথিং। 2 years এর রিপ্লেসমেন্ট অন এনিথিং এন্ড এভরিথিং, মানে নট অনলি স্টিচিং বাট দ্য ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল। ধরো আমরা যারা জিন্সের প্যান্ট পরে, আপনি ছিঁড়ে দেখান আমাকে, যদি জিন্সের প্যান্ট পরে ছিঁড়ে যায় বা কিছু, 2 বছরের মধ্যে ছিঁড়ে দেওয়ার গ্যারান্টি। ও গ্যারান্টি বলছো, ওয়ারেন্টি না কিন্তু? ইটস আ গ্যারান্টি। আর এই কালারটা কিন্তু আমার গাড়িতে রাখা আছে, এই কালারটা দেখেছেন অবশ্যই, এই কালারটা আমার দারুণ লাগে। আর অর্পিতার ফেভারিট কালার হচ্ছে এইটা, ট্যান কালার, অল টাইম ফেভারিট। তো স্বামী স্ত্রীর যুদ্ধে আমি জিতেছিলাম, তার জন্য আমার এই কালারটা আমি আমার গাড়িতে দেখতে পাচ্ছেন। তো 2 years গ্যারেন্টি, যদি মানে কোনো কিছু স্টিচ ছিঁড়ে যায় বা কোনো কিছু কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এনএস অটোজন স্টিচ নয়, পিওর উপরেও। ওরে বাপরে, পিওর ক্লেম বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এই মেটেরিয়ালটা মানে আমি ছোট করে আবার ছোট করে একটু বলতেই হবে যে যেমন তেমন প্রোডাক্ট আমরা সিলেকশন করি না এনএস অটোতে। দিস ইজ গোনা বি দ্য ফিউচার। এই প্রোডাক্টটা আমি প্রোডাক্টের ম্যাটেরিয়াল বলছি, ভিজিবল প্রোডাক্ট। ইয়েস, এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা অন্য কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে চলবে না। আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছি তোমাদের চ্যানেলে। ওয়াও, দিস হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ভেরি নিউলি ইনটু ইওর চ্যানেল। এক্সক্লুসিভ সিট কভার, এক্সক্লুসিভ সিট কভারস। 1000 টাকা হয়তো মার্কেট প্রাইস থেকে বেশি দিতে হবে, বাট 2 years এর যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অলরেডি যারা কাজ করেছে তারা জানে সার্ভিসের জন্য এনএস অটো জানা যায় একদম। তো যে কারণে আমরা বলতে এসেছিলাম পুজো লুট, পুজো বাম্পার না, পুজো লুট হতে চলেছে এখানে। আপনারা আসুন আর দেখুন স্টক দেখুন, শুধু আজুমের লাইট। এটা কি আরো ডিটেইলস তুমি বলো। আমি বলে দিই, এটা 180 ওয়াটের আজুমের লেটেস্ট ইনভেনশন। বাহ। আর 180 ওয়াটের দুটো কালার টেম্পারেচার, মানে এতে হোয়াইট অপশনও আছে which is about 6000 কেলভিন, আর 4300 কেলভিন, দুটোই অপশন अवेलेबल আছে। তো এটা আমি দেখানোর এটা কারণ হচ্ছে 180 ওয়াটে আজুম যখন এসছে মানে সে জেনুইন 180 ওয়াট নিয়েই এসছে, নাম্বার 1। নাম্বার 2, যেটা অফার, আমাদের পুজোর অফার, আজুমে বা এনএস অটোতে ওভারঅল যদি 1 লাখের বিল হয়, 1 লাখের বিল হয়, 150 ওয়াটের একটা আজুমের এলইডি ফ্রি। ওয়াও। যদি এমআরপি এর কথা বলি, ইট ইজ 11000 ইন এমআরপি, যত কমই দিয়ে দেবে কেউ, 7000 8000 এর কম দিতে পারবে না। তো
তো 1 লাখের যদি বিল হয় 1 LED will be complimentary. Wow. Now that cannot be swapped with discount. ঠিক আছে, সো 1 লাখের যদি বিল হয় একটা 150 ওয়াটের LED আজুমের ফ্রি। আমরা যদি অক্সিলারি ল্যাম্পস এন্ড 180 ওয়াটের এলইডিও লাগাই তার সাথেও আমি আজুমের এই এলইডিটা ফ্রি দিব। বাহ বাহ, এর ভালো অফার হয় না। আর কি চাই। এবার অক্সিলারি ল্যাম্পস মানে হচ্ছে TH02, 01 এন্ড 03। বাহ, সো এই তিনটে প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ, কিংবা এই একটা প্রোডাক্ট মিন্স প্লাস দিস প্রোডাক্ট আর একটা প্রজেক্টর, যদি এই তিনটে প্রোডাক্ট লাগানো হয় তার সাথে আমরা এলইডি 150 ওয়াট ফ্রি দিয়ে দেবো। ওয়াও, যা প্রাইসেস আমাদের আছে কাস্টমার জেনেই আসবে অবশ্যই, আমি তো জানবো না একদম। সো ইফ দিস এই দুটো প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্ট, এই তিনটে প্রোডাক্ট নিচ্ছে তারা, তার সাথে আমি এই এলইডিটা ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। এই প্রোডাক্টটা 150 ওয়াটের ফ্রি দিয়ে দেবো, দ্যাটস ইট। এই তিনটে প্রোডাক্ট নিলে হ্যাঁ। এর সাথে এইটা পুরো সম্পূর্ণ ফ্রি। ইয়েস, অথবা 1 লাখের আমাদের বিলিং হলে এলইডি একটা 150 ওয়াটের আজুম উইথ 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাহ, ফ্রি অফ কস্ট। অলরেডি আজুম লাইটের উপরে আমরা দুর্দান্ত একটা অফার সন্দীপের মুখ থেকে শুনে নিলাম। ওকে রিকোয়েস্ট করেছি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তুমি কিছু যদি অডিওর উপরেও কিছু ডিসকাউন্ট পুজোর জন্য লঞ্চ করো, বা পুজোর জন্য যদি তুমি কিছু বলো। তো অডিওর উপরে হোল্ড ইওর হর্সেস, অডিওর উপরে যে ইনস্টলেশনের মধ্যে ডিএসপি ইনক্লুডেড থাকবে, ওকে, যে ইনস্টলেশনের মধ্যে ডিএসপি ইনক্লুডেড থাকবে সেই ইনস্টলেশনে ড্যাম্পিং ফ্রি, বাহ, ডাবল লেয়ার ড্যাম্পিং ফ্রি। ডাবল লেয়ার ড্যাম্পিং ফ্রি, ইয়েস, পাওয়া যায়। থ্যাংক ইউ ফর দিস, দারুণ অফার দিয়েছো তুমি। offer starts on 1st of September for this puja. তো তাড়াতাড়ি অফারটা অ্যাভেল করে নেওয়ার জন্য সবাইকে চলে বলবো আসতে হবে। এই অফারটা তাড়াতাড়ি অ্যাভেল করার জন্য কোথায় আসতে হবে? এনএস অটোজোনের যে কোনো স্টোরে, যে কোনো আউটলেট। আপনার সল্টলেকও আসতে পারেন, আপনার বাড়ির পাশে যদি ব্যারাকপুর থাকে ব্যারাকপুরে যেতে পারেন, আর তা না হলে সামনাগড়ও যেতে পারেন। আর এনএস অটোজন প্ল্যান করছে খুব তাড়াতাড়ি সাউথেও আরেকটা ব্রাঞ্চ খোলার জন্য। আমি ওকে বলেছি যে সাউথেও একটা যেন খুব তাড়াতাড়ি, কারণ আমাদের প্রচুর সাবস্ক্রাইবারও রয়েছে, তারাও বলে যে এনএস অটোজনকে বলো, আপনার তো বন্ধু, ওকে একটা সাউথেও খুলতে। আমি ওকে আজকে বলে গেলাম, ও জায়গা খুঁজছে। যদি আপনাদের কোনো ভালো জায়গা থাকে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমি ওকে সেটা বলবো যে ওই জায়গাটা গিয়ে দেখে আসতে। সবাই নিজের নিজের বাড়ির পাশে যায় না না, ভালো জায়গায় খুঁজে দেবে তোমার রাস্তার উপরে একদম। আর আমার একটা সবার থেকে ভালো জিনিস লাগলো, যদি একটা এই লাইটটা দেবেন একটা, তাহলে এই একটা ফ্রি পাবেন। এই লাইটটা ফ্রি পাবে না? বাহ, এটা আমি সবার থেকে জিনিসটা ভালো লাগলো। বাহ, ওই লাইটটা নিলে শুধু ফ্রি না, আরো দু একটা জিনিস নিতে হ্যাঁ, হবে। তিনটে লাইট নিলে একটা তুমি ওইটাও দেখাতে পারো। তো আরো একটা নতুন ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমেই, আমাদের সুমন ভাবি মানে সন্দীপের ওয়াইফ সুমন ভাবি, উনি একটা নতুন সেটআপ শুরু করেছে, নতুন বিজনেস। সবাই সাপোর্ট করুন। যদি এরকম ধরনের কারোর গিফট বক্স লাগে, এখানে দেখছেন লটস অফ চকলেট, কারোকে বার্থডে হোক, রাখি হোক, এখন সব কিছুতেই দেওয়া যে কোনো অকেশনেই দেওয়া যায়। আপনারা এই জিনিস, এই নানান ধরনের ডিজাইন আছে না? ইয়েস, এই যে ডেকোরেশনটা আছে এটা বিভিন্ন রকমের আছে, তো এটার জন্য আমাকে কন্ট্যাক্ট করে নাও, কোনো প্রবলেম নেই। একদম এখানে এনএস অটোজনে জন্য- ফোন করলেই হয়ে যাবে। NS হ্যাঁ, তো নট অনলি দিস আর দ্য ডেমো থিং, তো এই ধরনের চকলেটস, লিন্ডেড চকলেট বলবেন আপনি, এনিথিং। অ্যাকচুয়ালি ওর স্পেশালাইজেশন হচ্ছে বেকারি, ওকে, শি ইজ অ্যান IHM পাস আউট। সো ওর এই বেকারির মধ্যে স্পেশালাইজেশন আছে অ্যাবাউট চকলেটস অ্যাজ ওয়েল। তো চকলেটস আর এই ধরনের চকলেটসের বাদেও যদি এনি প্রিমিয়াম কাইন্ড অফ চকলেট ইউ নিড, সো দোজ ইম্পোর্টেড চকলেটস দিয়েও ডেকোরেশনটা করা যাবে। মানে বাহ, আপনারা দারুণ। আপনাদের জিনিস কাস্টমাইজ করেও বানাতে পারবেন, প্লাস যে কোনো gift purpose-এ যে কোনো ধরনের দারুণ গিফট option। পারপাস। শোন কেমন লাগে গিফটটা? দারুণ না? বাচ্চারা তো পেলে যে তো কোনো খুব হ্যাপি বাচ্চাদের হয়ে যাবে। জন্মদিন বলুন, বললাম রাখি বলুন, যে কোনো জিনিসে এরকম গিফট যদি দিতে চান, অবশ্যই এনএস অটোজনে আমাদের সন্দীপের নাম্বার দেওয়া থাকবে, ওইখানেই ফোন করবেন। আর যদি পারেন এমন স্ক্রিনশট দিয়ে ওকে হোয়াটসঅ্যাপ করবেন, ও সমস্ত ডিটেলসগুলো আরও ভালোভাবে বলে দিতে পারবে। তো এইখানে একটা ক্রেটা গাড়ির কাজ চলছে, এটা একটা বেস মডেলের ক্রেটা, এই একটা বেস মডেলের ক্রেটা, সুন্দর। এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, একদম ফুল, ও মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত, পুরো BMW স্টাইলের একদম। আর এই হচ্ছে বেস মডেল, এটাকেই একদম টপ মডেলে করা হচ্ছে। জানি না আজকে মানে পুরোটা করা যাবে না, বাট সুন্দর। এই সিট কভারগুলোর কাজ চলছে, এই সিট কভার।
তো খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা নতুন একটা অডিও সিরিজ নিয়ে আমরা আসতে চলেছি এনএস অটোজনের সাথে। খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আমাদের চ্যানেলে। ওকে দিয়ে যত ভালো ভালো ডিসকাউন্ট লঞ্চ করানো ছিল অলরেডি বলে দিয়েছি, আসুন আর এই জিনিসগুলো গ্র্যাব করুন। আর আজকে আসি, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের নতুন একটা অডিও দিয়ে সেটা। খুব ভালো থাকবে, আবার দেখা হবে। থ্যাংক ইউ। চল দেখা হচ্ছে পরে, আবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। সোহান বাই বাই বলে দাও আঙ্কেলকে। বাই। 9:21 বাজে, আমরা এই এখন বেরোলাম। মানে এখানে আসলে কখন যে গল্প করতে করতে সময় কেটে যায় বোঝাই যায় না। যাক ভালো হয়েছে, একটুখানি ট্রাফিকটা এখন হালকা পাবো। হ্যাঁ, এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাবো, একটু ট্রাফিকটা হালকা দরকার। নিচে একদম জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তারকেশ্বর ধাম যাত্রা। দারুণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ আজকে রবিবার, কালকে সকালে সবাই জল ঢালবে। তাহলে এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। আই হোপ আমাদের আজকে এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, আর আশা করি মানে এই ব্যাপারগুলো আপনাদের কাছেও ক্লিয়ার করতে পেরেছি। আর চেষ্টা করেছি সন্দীপের মাধ্যমে, মানে এনএস অটোজনের মাধ্যমে মানে ভালো ভালো কিছু অফার আপনাদের সামনে তুলে ধরার পুজো উপলক্ষে। তো যারা ভাবছেন নিজেদের গাড়ি কাজ করাবেন, অবশ্যই সন্দীপের এনএস অটোজনের সাথে যোগাযোগ করতে পারেন। স্পেশাল অফার থাকছে, স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আজকে রিভিল করে দিয়েছে। এনএস অটোজনেরও নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেখানে তোমরা ওনাদের কাজের বিভিন্ন রকম ভিডিওস দেখতে পারো। বাকি আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা থামস আপ, চ্যানেলটা নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্টও করবেন। তো তিলে তো বাই বাই বাই।